এই শিল্প অন্তত প্রত্যক্ষ পরোক্ষভাবে 50,000 লোক বেকার হবে। সড়ক মহাসড়কের পণ্য পরিবহন খাতের গুরুত্বপূর্ণ প্রাইম ওভার, টেইলার, ফ্ল্যাটবেড, লোবেড, সেমি লোবেড মালিক শ্রমিকদের বিরাজমান সমস্যাবলীর কার্যকর সমাধানের লক্ষ্যে 11 দফা দাবি নিয়ে চট্টগ্রাম প্রাইম ওভার ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন তার ভাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে গত 24 ডিসেম্বর সলগোলা ক্রসিং এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অতিরিক্ত চাকা সংযোজনের ফলে পুলিশের মামলার হয়রানি, সৃষ্ট জটিলতা, পুলিশের মাসিক কোটা নেওয়া বন্ধসহ মোট 11 দফা দাবি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান দিতে উত্থাপন। এই দাবি না মানলে আগামী সপ্তাহের মধ্যে সাংবাদিক সম্মেলন করে গাড়ি বন্ধ করার মতো কর্মসূচি দিবেন। আর এই শিল্প বন্ধ হলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 50,000 লোক বেকার হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। সড়ক পরিবহন আইন 2018 ব্যাপারে বলেছি। এটা হচ্ছে একটি মহলকে খুশি করার জন্য সরকার এই আইনটা করেছে। এই আইনের সাথে জরিমানার বিধান এবং অন্যান্য অনেক কিছু সাংঘর্ষিক, যেটা আমাদের 151 ধারায় 500 টাকা জরিমানা ছিল, সেটা এখন হচ্ছে সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ দ্বিতীয়বার করলে ওই মামলাটা অটোমেটিকলি ডবল শু করে 20,000 শু করে। তাইলে প্রথমবার যদি 10,000 হয়, ওই মামলাটা 10,000-এর জায়গায় যদি 20,000 হয়, 2 বছরে যদি এই মামলাটা 2বার মামলা হয়, তাহলে দেখা যাচ্ছে এটা 30,000 টাকা হয়। তাহলে ওই মামলার ফাইন সহ 40,000 টাকা। আমার মালিক প্রতি মাসে 40,000 টাকাও ইনকাম করে না। এই জন্য আমরা বলছি এটা উচ্চবিলাসী আইন, এটা বাতিল করতে হবে। আর এটা যেহেতু এটা জরিমানার বিধান বেশি রাখা হয়েছে, সেহেতু এই পুলিশ প্রশাসন এই মামলাটা দিতে গিয়ে ড্রাইভারদের সাথে নেগোসিয়েশন করে, তোমার 10,000 টাকা মামলা আসতেছে, তুমি আমাকে 3,000 দিলে হবে, 2,000 দিলে হবে, 5,000 দিলে হবে, আমি তোমাকে মামলা দিব না। মামলা বাণিজ্য, এটাই আমরা এটা বিরোধী। আমরা চাই যে এটা আমরা বাতিল। এরপরে চাই যদি না হয় সংশোধন, টন এবং মাইলের ভিত্তিতে বাড়া। পুরো বাংলাদেশে টিসিবির আছে, রোড ট্রান্সপোর্ট অথরিটি, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসির আছে, এবং চিনি সুগার মিলের আছে। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ভাড়া নির্ধারণ করা আছে টন এবং মাইলের। তাইলে আমরা এত বড় একটা সেক্টর, আমাদের ভাড়া কেন নির্ধারণ থাকবে না? বাসের ভাড়া সরকার নির্ধারণ করে দেয়। আমরাও বলছি যে আমার ওজন এবং আমি 10 টন নিলে কত টাকা হবে, 20 টন নিলে কত টাকা হবে, কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারকে আমরা দাবি জানিয়েছি। এটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। নীতিমালা প্রণয়ন করে আমাদের চেম্বার, এফবিসিসিআই, ইন্ডাস্ট্রি, বিসিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন বড় বড় সংশ্লিষ্ট সব দপ্তরকে আমরা এটা চিঠি দিয়েছি। ওনাদের মাধ্যমে এটা আমরা কার্যকর ভূমিকা এবং এটা বাস্তবায়ন চাই। পূর্বে রেজিস্ট্রেশনকৃত প্রাইম ওভার, টেইলার, আমাদের এই গাড়ি যখন শুরু তখন থেকে ট্রাক্টর হেড লেখা হতো। এরপরে পরিক্রমায় এটা প্রাইম ওভার আসছে। প্রাইম ওভার থেকে 2018 আইনের আগে যে গাড়িগুলো রেজিস্ট্রেশন হয়েছে 19 পর্যন্ত, 3928 সিরিয়ালের আগের গাড়িগুলো 6 চাকা, 28 সিরিয়ালের পরে আর্টিকুলেটেড ভেহিকেল করে 14 চাকা, 18 চাকা লেখা হয়েছে। কিন্তু আমাদের 3900 হিসাব করলে প্রায় 5,000-এর বেশি গাড়ি হয়, সিএমই, সিএমডট, ঢাকা মেট্রো সব কিছু মিলিয়ে। এই 5,000 গাড়ি কি করব, এটার একটা দিক নির্দেশনা আমরা চাই। অতিরিক্ত চাকা সংযোজন, ওই যে আমরা যে কথাটা বলেছি 6 চাকার স্থলে 14 চাকা চালিয়েছি, সেটা অতিরিক্ত চাকা সংযোজন চাই। এবং 2018-16-তে আমাদেরকে সরকার উদ্বুদ্ধ করেছিল রাস্তা বাঁচানোর জন্য, অতিরিক্ত চাকা লাগানোর জন্য। দুঃখের বিষয়, সরকার আমাদেরকে এখানে একটা প্রণোদনা দেওয়ার কথা ছিল, প্রণোদনা তো দেয়ই নাই। আমাদের উপর একটা বোঝা তুলে দিয়েছে, সেটা একটা মামলা। আমাদের ফ্ল্যাটবেড গাড়িগুলো একটা চাক্কা লাগানোর জন্য বলছে, আমরা একটা স্কেল লাগানো চাক্কা লাগাইছি, টেইলারের চাক্কা লাগাইছি, এগুলো আমরা অতিরিক্ত চাক্কা সংযোজনের নামে মামলা দিচ্ছে। যখন আমাদের এই গাড়িগুলো সিরিয়াল হয় তখন এটা হয় ওপেন কার্গো ট্রাক ওপেন, আর যখন তালিবেশ্বর সিরিয়াল হয়, তালিবেশ্বর অর্থ হচ্ছে ভিন্ন ধরনের গাড়ি, তখন এটা ফ্ল্যাটবেড লেখা হয়। তো সিরিয়ালের যে গাড়িগুলো আমরা চালাই, এগুলা ওনারা আমাদেরকে ধরন পরিবর্তন নামে মামলা দিচ্ছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমাদের এই গাড়িগুলো ফ্ল্যাটবেড লিখে দেওয়ার জন্য বিআরটিএর সাথে আমাদের আলোচনা চলতেছে, কিন্তু ওনারা আমাদেরকে এখনও পর্যন্ত সদুত্তর দেয় না বিদায় আজকে আমরা মানববন্ধনে এই দাবিটা আনতে বাধ্য হয়েছি। অবশ্যই আছে পুলিশ মামলা, তো এটা দেখিয়ে একটা বাণিজ্য চলে। একটা গাড়িতে 2টা ট্যাক্স দিই আমরা সরকারকে, একটা হচ্ছে ট্যাক্স টোকেন, একটা হচ্ছে আয়কর।
তাইলে ট্যাক্সের উপর আবার ভ্যাটও দিতে হয়, তাইলে একটা গাড়িতে দুইটা ট্যাক্স তো দেওয়া যুক্তিযুক্ত নয়। বিভিন্ন দেশে আছে, অন্যান্য দেশে সবগুলো ডকুমেন্ট মিলে একটা ডকুমেন্ট। আমরাও বলতেছি আমার থেকে বাৎসরিক আপনি কত টাকা নেবেন, একটা ডকুমেন্টের মাধ্যমে আপনি আমাকে একটা ডকুমেন্টই দেন। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই ব্যবসার আগে আয় করার আগে ব্যয়, কিন্তু আমাদের একমাত্র পরিবহন শিল্পে আছে আয় করার আগে সরকারকে টাকা দিয়ে দিতে হয়। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো 3 বছর বসে আছে, এর মধ্যেও সরকারকে আমরা আয়কর দিতে হয়। এটা একটা বৈষম্য। স্কেল লুট হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা স্কেলে একই নিয়মে স্কেল লুট পরিচালনা করতে হবে। 17 সালে যখন স্কেল চালু হয় তখন আমাদেরকে বলছিল পুরো বাংলাদেশে স্কেল হবে, তার মধ্যে যমুনা সেতু, পদ্মা সেতু এবং দাউদকান্দি, মেঘনা, বড়দরগার হাট, তাইলে আর সেতুর স্কেলগুলো কোথায়? সেটা আমি মনে করি চট্টগ্রামের সাথে একটা বৈষম্য আচরণ, ব্যবসাটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা সরকারি অন্য সংস্থা এটা আমাদের সাথে বৈষম্য আচরণ করতেছে। এখানে বড়দরগার হাট, দাউদকান্দি, মেঘনা গেলে যে গাড়ি যাবে না, আপনার গাড়ি ওভারলোড। আবার যখন ওনাদের এক ধরনের দালাল আছে, ওনারা বলে যে আমাকে কিছু টাকা দেন, আমি পার করে দিচ্ছি। 2000, 5000, 10,000 টাকা পর্যন্ত নিয়ে ওভারলোড গাড়িগুলো বলে পার করতেছে। বন্দর এলাকায় আমাদের প্রত্যেকটা দাবির মধ্যে বন্দর এলাকায় টার্মিনাল দেওয়ার কথা থাকে। বন্দরও আমাদেরকে বারবার আশ্বস্ত করে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা যে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স দিই, সিটি কর্পোরেশন আমাদেরকে একটা টার্মিনাল দেওয়ার কথা, বন্দর একটা টার্মিনাল দেওয়ার কথা। সরকারের অন্যান্য সংস্থা যারা আছে যদি আমাদেরকে টার্মিনাল দেয় তাহলে তো আমরা 3টা টার্মিনাল পাই, তাহলে আমাদের টার্মিনালগুলো কোথায়? আপনারা একটু ওটা খতিয়ে দেখবেন। আমাদের টার্মিনাল না দিলে অবৈধ পার্কিং কোনো মামলা দেওয়া যাবে না। আইন এবং সড়ক পরিবহন আইন কর্মঘণ্টা নির্ধারণ করার খুব একটা জটিল বিষয়। আমার এখান থেকে একটা গাড়ি দিনাজপুর যাবে, 4 দিন লাগবে, তাহলে আমি কিভাবে 8 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করব? সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা একটা কষ্টকর বিষয়। কয়জন চালক নিয়োগ দিব, কয়টা ঘন্টা নির্ধারণ করব, সেই জন্য আমরা চাচ্ছি শ্রম আইন এবং সড়ক পরিবহন আইনের সামঞ্জস্য করে একটা নীতিমালা করে দেওয়ার জন্য। আমরা গাড়ি চালানোর জন্য হাইওয়ে পুলিশ দাবি করলাম, ওই হাইওয়ে পুলিশ আমাদেরকে নিরাপত্তা না দিয়ে ওখানে আরও চাঁদাবাজি হয়। সেই জন্য আমরা এটা দাবিতে আনছি যে আমাদের ড্রাইভার, হেল্পার এবং যানমালের নিরাপত্তা দিতে হবে। মানববন্ধনের পরবর্তী কর্মসূচি হবে সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলন থেকে আমরা গাড়ি বন্ধর মতো কর্মসূচি দিব। এটা কি যৌক্তিক আন্দোলন মনে করছেন কিনা? অবশ্যই যুক্তি। এভাবে গাড়ি চালাতে পারি না, মালিকরাই গাড়ি চালাবে না। মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।